ও দোকানি, হ্যাঁ বলো। বলছি লাইটের গ্যাস পোড়ো। হ্যাঁ, লাইটারে গ্যাস ভরি। আমার এই লাইটারটার গ্যাস পুড়ে দাও তো। দাও। কেন? আচ্ছা, এই লাইটারটা পুড়ে দাও। এটাও ভরে দিতে হবে? হ্যাঁ, ভরে দাও। বেশ, ঠিক আছে। হ্যাঁ নাও। আচ্ছা, এইটাতে পুড়ে দাও। কি ব্যাপার, তুমি একটা একটা করে লাইটার দিয়ে যাচ্ছ আমাকে? তোমাকে দুটোতে আমি ভরে দিলাম, সবাইকে দুটো ভরে দিই না, তাও তোমাকে বলে আমি দিলাম, দুটোই ভরে দিলাম। তুমি আবার লাইটার বাড়াচ্ছ। আর হবে না, আর গ্যাস দেওয়া যাবে না। কেন পুড়ে দেওয়া যাবে না কেন? তুমি তো গ্যাস পুড়ে দেওয়ার জন্যই তো তুমি সিলিন্ডারটা রেখেছো। আর তুমি গ্যাস পুড়ে দেবে, তুমি পয়সা নেবে, সেটা আমি একটা পুড়ি, 10টা পুড়ি, 12টা পুড়ি, 20টাও পুড়তে পারি। আমি গ্যাস পোড়ার জন্য সিলিন্ডার রেখে দিয়েছি, সেটাও ঠিক। আর তুমি একটাই পোড়ো বা 10টাই পোড়ো, আমাকে পুড়ে দিতে হবে, এটাও ঠিক। কিন্তু এই টাইমটা, এই ক্রাইসিসের টাইমে আমি একটার বেশি কাউকেই দিচ্ছি না গো। কারণ আমায় সবাইকে তো দিতে হবে, শুধু তুমি একা তো কাস্টমার নাও আমার দোকানের। তুমি ব্যবসাদার, তোমার বিক্রি নিয়ে বিষয়, সেটা একটা কাস্টমার নিক বা 10টা কাস্টমার নিক, তোমার তো মেন বিষয় হচ্ছে বিক্রি। তাহলে বিক্রি যখন হচ্ছে তখন তোমার দিতে অসুবিধা কি আছে? তুমি ব্যবসাদারের বিষয়টা তুমি বুঝবে না গো। তুমি এইটাই বোঝো যে বিক্রিটা মেন বিষয়, কিন্তু এটা তো আছেই, তার সঙ্গে আরও কিছু বিষয় আছে যেগুলো তুমি বুঝবে না গো। আমি আর গ্যাস তোমায় ভরে দিতে পারবো না, দুটো অলরেডি ভরে দিয়েছি। এই ক্রাইসিসের বাজারে আমি কিন্তু আর দিতে পারবো না। তোমার কাছে সমস্ত মাল নিই, আবার গ্যাসটার বেলায় অন্য জায়গায় ভরতে যাব? তো তোমার ভাষাতেই আমি তোমাকে বোঝাচ্ছি। তুমি আমার কাছে দোকানে সমস্ত মাল নাও, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তোমাকে তাহলে আমার দায়িত্ব আছে যে তুমি একটা লাইটার নিয়ে আসলে কি দুটো লাইটার নিয়ে আসলে আমাকে ভরে দিতে হবে। সেটা আমি তোমাকে অলরেডি ভরেও দিয়েছি। সেই রকম তোমার মতনই আরও তো সমস্ত কাস্টমার আমার আছে, তারা যদি এসে না পায়, এই সেম প্রশ্ন যদি আমাকে করে যে তোমার দোকানে সমস্ত মাল নেই, আর এই একটা গ্যাস লাইটার আমি পুড়তে আসলাম গ্যাস, তুমি গ্যাসটা দিচ্ছ না, এটা ভালো করছো না, সেও তো আমাকে বলবে। তাহলে পরে আমি যদি এই গ্যাসটা সবাইকে অল্প অল্প করে দিই, তাহলে তো সবাই পাবে, সবারই সন্তুষ্ট থাকবে, সবারই মনটা ঠিক রাখতে পারবো আমি। সেই বিষয়টাই আমি তোমাকে বোঝানোর চেষ্টা করছি, যেটা তুমি বুঝতে চাইছো না। এখনকার দিন দিনই অন্যরকম হয়ে গেছে, আমি যদি লোককে দেখতে যাই তাহলে আমার নিজের পেটটা ভরবে না। তোমাকে নিয়ে তো বেশ মুশকিল, দাঁড়া তোমাকে আমি ভালো কথা বোঝাচ্ছি। যারা ধরো এই এইচপি বড় সিলিন্ডারগুলো যারা দেয়, ডেলিভারি দেয় বা অফিস থেকে বুকিং করে গিয়ে নিয়ে আসে, সবাই যাদের পয়সা আছে তারা তো চাইবে যে দরকার হলে গোডাউনে যত মাল আছে, 200 সিলিন্ডার 500 সিলিন্ডার যা আছে আমি মজুত করে নিই, চাইবে তো তারা। হ্যাঁ, সে তো চাইবি, সে তো চাইবে না যে আমার সংসারে অসুবিধা নেমে আসুক। তাহলে পরে তুমি দেখতে পাচ্ছ কি, এইচপি বলো, ইন্ডিয়ান বলো, যে কোনো কোম্পানির গ্যাস বলো, এইভাবে কেউ একটা জায়গায় 5টা 6টা 7টা 8টা নিয়ে আসতে পারছে কি এখন? সেটা পাচ্ছে না, একটাই ঠিক করে পাচ্ছে না, আবার 7টা 8টা তো পরের কথা। তাহলে তারাও কিন্তু কাস্টমার দেখছে। একজন ভালো ব্যবসায়ী, তার লক্ষণ হচ্ছে এইটাই, যে তার কাছে যতগুলো কাস্টমার আছে তারা যত কমই হোক একটা করেও কমসে কম পাক। তাহলে একজনাকেই যদি এক গোছা সমস্ত দিয়ে দেয়, তারও তো সেই বিক্রি নিয়ে দরকার, তারও তো লাভ নিয়ে দরকার। সে একজনাকে দিলেও সেই লাভটা পাবে, 10 জনাকে দিলেও সেই লাভটা পাবে। কিন্তু লাভের অঙ্কটা সেই জায়গায় আসছে না গো। মেন বিষয়টা আসছে যে সবাই যেন পায়, সবাই যেন তুষ্ট থাকে যে হ্যাঁ আমি পেয়েছি একটা। তাহলে একজনাকে যদি একবারে দিয়ে দেয়, তাহলে পরে ব্যবসাদারের কি অবস্থা হবে বলো তো, আর বাকি কাস্টমারদের কাছে। সেই জিনিসটাই আমি তোমাকে বোঝাতে চাইছি, বুঝতে পারলে আমার কথাটা? হ্যাঁ, আমি এবার বুঝতে পেরেছি। তুমি যেমন আমাকে দুটো পুড়ে দিলে, সবারই তো পেট সংসার রয়েছে, আমি এই নিয়েই সন্তুষ্ট থাকবো। আমি এবার বুঝে গেছি কথা হচ্ছে, বলো। যাক, তোমাকে বোঝাতে পেরেছি, এই যথেষ্ট। তুমি আমাকে 20 টাকা দাও।